কে বলে বাঙালির বুদ্ধি নেই? শুনুন তাহলে একটা ঘটনা বলি, বুঝবেন বাঙালির বুদ্ধি কিরকম। এক সন্ধ্যায় একজন বাঙালি হাওড়া থেকে দিল্লিগামী একটা ট্রেনে চাপলেন। তার সঙ্গে উঠলেন একজন বিহারি ভদ্রলোক, কি সাম মিস্টার সিং। তিনিও দিল্লি যাচ্ছেন। ট্রেন ছাড়ার কিছু পরেই রাত্রে শুয়ে পড়ার আগে দুজনে যে যার খাবার নিয়ে বসলেন। মিস্টার সিং তার থালায় সাজালেন খাঁটি ঘিয়ে ভাজা পরোটা আর কষা মাংস, আর বাঙালি ভদ্রলোক বের করলেন ভাত, ডাল আর পুঁটি মাছ ভাজা। মিস্টার সিং এর খাবারের গন্ধে রায়বাবুর জিভে, রায়বাবু দেখছেন, মানে আমাদের যে বাঙালি ভদ্রলোক তার নাম রায়বাবু, তিনি দেখছেন আর তার জিভে জল এসে যাচ্ছে। দুজনে মুখোমুখি বসে খাওয়া শুরু করেছেন। এমন সময় মিস্টার সিং বললেন, ও দাদা, একটা কথা বলবো। বলুন। আপনারা কাজ করেন, আমরাও কাজ করি, কিন্তু কাজে আপনারা যত উপরে পৌঁছচ্ছেন আমরা তত উপরে পৌঁছতে পারছি না, কেন বলবেন? তখন সেই বাঙালি ভদ্রলোক গম্ভীর স্বরে বললেন, বাঙালি ভদ্রলোক, কারণ তোমাদের বুদ্ধি কম, इसलिए तुम लोग ऊपर में उठना नहीं पाता है। মিস্টার সিং তখন অবাক হয়ে জানতে চাইলেন, বুদ্ধি বুদ্ধি কে জিনিস আছে বাবু, ওটা কোথায় পাওয়া যায়? তখন রায়বাবু ওই পুঁটি মাছটা দেখিয়ে বললেন, এটা খেয়ে, এই মাছ খেলে কিন্তু খুব বুদ্ধি হয়। তখন মিস্টার সিং গদগদ হয়ে বললেন, দাদা দাদা, আপনার এই বুদ্ধিওয়ালা খাবার আমাকে দিন দাদা, আর আমার খাবারটা আপনি নিন। প্রস্তাবটা শুনে রায়বাবু মনে মনে তো খুব আনন্দ পেলেন, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলেন না। একটু গম্ভীর হয়ে বললেন, না না, আমার বুদ্ধি কমে যাবে তাহলে। তখন সেই মিস্টার সিং বললেন, আরে দাদা, আপনার তো অনেক আগে থেকেই বুদ্ধিওয়ালা মাছ আপনি খাইছেন, এখন একদিন না খেলে কিছু হবে না। আচ্ছা, আপনি একটু পাল্টাপাল্টি করেন না, আমরা দুজনের খাবার একটু পাল্টাপাল্টি করে দেখি। আরে আপনার একটু মুখ বদলাবে, আমি একটু পাল্টাপাল্টি করব, আর আমার উপকার হবে, আমার বুদ্ধিটা একটু বাড়বে। তখন মুখে রায়বাবু একটু নিমরাজি ভাব দেখিয়ে খাবারটা বদলা বদলি করলেন এবং প্রেম সে পরোটা মাংস খেয়ে ঢেকুর তুললেন, আর সিংজি বিরাজ বদনে পুঁটি মাছ চিবিয়েই চললেন। যাই হোক, এরপরে তারা শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। পরের দিন সিংজির মনে হলো কাল রাতে ওই বাঙালি বাবুটা তাকে খুব ঠকিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, ও দাদা, এই কাজটা আপনি ঠিক করেন নাই। কাল রাতে আমার দামি খাবারটা আপনি খেয়ে নিলেন আর আমাকে পুঁটি মাছ খাওয়ালেন। তখন রায়বাবু বললেন, কাল আপকো ये बुद्धि कहाँ था? हे सिंह जी, काल आपको ये बुद्धि कहाँ था और आज वो कहाँ से आया? वो तो पुटी माछ मछली के लिए ही आपको बुद्धि आया, ये आप लोग समझा नहीं? हाँ, ये तो आप ठीक बात बोला है, पुटी माछ का इतना बुद्धि, खाने से इतना बुद्धि, ये तो हम नहीं जानता है। देखिए बंगाली बाबू, आज से हम मांसो छोड़ के पुटी माछ ही खाएगा, ये हम बोल देता है।